সফর মাস আল্লাহ তাআলার রহমতের মাস। আমাদের অনেক গুঞ্জন রয়েছে যে সফর মাসের মধ্যে নতুন ঘরের কাজ ধরা যাবে না, সফর মাসের মধ্যে বিয়ে শাদী দেওয়া যাবে না, সফর মাসের মধ্যে কোনো জায়গায় সফর করা যাবে না। সফর মাসকে অনেকে অমঙ্গলের প্রতীক বলে থাকেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম ফকিহে মিল্লাত হযরত আল্লামা আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বিশ্ববিখ্যাত কিতাব বাহারে শরীয়তের মধ্যে উল্লেখ করেছেন, সফর মাস সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে এগুলো অমূলক, এর কোনো ভিত্তি নেই। কেউ চাইলে সফর মাসে বিয়েও করতে পারবে, কেউ চাইলে সফর মাসে নতুন ঘর নির্মাণও করতে পারবেন, আর কেউ চাইলে সফর মাসে সফরও করতে পারবেন। তবে সফর শব্দের অর্থ হচ্ছে শূন্য, খালি হওয়া। জাহেলি যুগের মধ্যে একটা রেওয়াজ ছিল, 4টা মাস হারাম ছিল, আগে বর্ণনা করেছিলাম। 4টা মাস হারাম, রজব, জুলকদ, জুলহজ, মুহররম। এই 4 মাস ওরা কি করে না? যুদ্ধ বিগ্রহ করে না। মুহররম মাস যখন শেষ হতো তখন ওই জাহেলি যুগের মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে যেত? যুদ্ধে চলে যেত। যখন ঘর খালি হয়ে যেত, এই জন্য এই মাসকে কি বলা হয়? সফর বলা হয়। আবার সফরকে অমঙ্গল বলার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তখন মানুষরা তো আতঙ্কে থাকতো, কারণ মুহররম শেষ হচ্ছে, সফর শুরু হওয়ার সাথে সাথে আমাদের উপর আক্রমণ হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। সেই জন্য মানুষরা সফর মাসের মধ্যে একটু আতঙ্কিত থাকতো, অত্যাধিক সতর্কতা আরোপ করতেন, যাতে কোনো গোত্র তাদের উপর কি করতে না পারে? হামলা করতে না পারে। হয়তো এই কারণেই মানুষরা এটা বলে থাকেন। তবে সফর নিয়ে আমাদের অন্তরের মধ্যে যে সফর মাস আসলে মানুষের রোগ ব্যাধি বেড়ে যাবে, ঝগড়া বিবাদ বেড়ে যাবে, অথবা নতুন ঘর যদি নির্মাণের কাজ নেই তাহলে অমঙ্গল হবে, বিয়ে শাদী করলে অমঙ্গল হবে, এই ধারণা পোষণ করা এটা আমাদের ভুল। কেননা আইম্মায়ে কেরামগণ এই মাসের এরকম কোনো কিছু বর্ণনা করেননি। তারা বলেছেন আল্লাহ তাআলার 12টি মাস যেমন রয়েছে তন্মধ্যে থেকে সফর মাস একটি মাস। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের মধ্যে যেমন ইবাদত বندگিতে আমরা কাটাবো, প্রত্যেকটা কাজ স্বাভাবিকভাবে যেমন করব, সফর মাসেও আমরা আমাদের কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করব। আমরা কখনো মারামারিতে যাব না, ঝগড়া বিবাদে যাব না। আমরা সব সময় চেষ্টা করব যাতে আমাদের এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত থাকে। সুবহানাল্লাহ।